মা তারার প্রিয় পুত্র সাধক বামাখ্যাপা মা তারার মন্দিরে কেন বাজ ফেলেছিলেন জানেন? মায়ের প্রিয় পুত্র হয়েও মায়ের মন্দিরে বাজ ফেলেছিলেন বামাখ্যাপা। ঘটনাটি ঘটেছিল 1275 বঙ্গাব্দে। সেই সময় সারা বঙ্গ জুড়ে ছিল অনাবৃষ্টি, তীব্র খরা। সেই সময় বীরভূমের তারাপীঠের সকল কৃষকরা বামদেবের শরণাপন্ন হলেন। তারা সাধক বামদেবকে বললেন, বাবা, এই তীব্র খরাতে সকল ফসল নষ্ট হয়ে গেল, আমরা যে না খেয়ে মরবো। তুমি আমাদের করুণাময়ী মা তারাকে বলে একটু বৃষ্টি এনে দাও বাবা। অসহায় দিন দরিদ্র কৃষকদের কথা শুনে বামাখ্যাপার মনে বড়ই করুণা হলো। তাই তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করে করুণাময়ী মা তারাকে বললেন, দেখ মা, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে এই দরিদ্র চাষিগুলি না খেয়ে মরবে, তুই একটু বৃষ্টি এনে দে মা। কিন্তু বামাখ্যাপার কথায় মা তারা কোনো কর্ণপাতই করলেন না। বামা করুণাময়ী মাকে বারবার অনুরোধ করলেন, কিন্তু মা চুপ থাকলেন। তখন বামা আবারও অনুরোধ করে বললেন, তুই চুপ থাকবি মা, গরিব চাষিদের কষ্ট একটু বুঝবি নে। ও, তুই তো বেশ সুখী রয়েছিস, পঞ্চব্যঞ্জন ভোগ খাচ্ছিস। এবারও মা চুপ থাকলেন। তখন বামাখ্যাপা রুদ্রমূর্তি ধারণ করলেন এবং রেগে গিয়ে মাকে বললেন, বুঝেছি তুই কিছুই উপায় করবি নে, তাই না? তবে শোন মা, আমি তোর ছেলে, তোর যদি জেদ থাকতে পারে তবে আমারও আছে। দেখ মা, আজ আমি তোর মন্দিরে বাজ ফেলবো, তুই কষ্ট পেলে তবেই বুঝবি সন্তানের কষ্টটা কেমন হতে পারে। এই বলে বামা মন্দিরের বাইরে চলে আসলেন। কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। সেই সাথে তারা মায়ের মন্দিরে প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দে মন্দির কেঁপে উঠল। তখন বামা ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলেন মা তারার মূর্তির কোনো ক্ষতি হয়নি। চরণ দুটি ধরে বামা কাঁদতে থাকলেন। মা তার প্রিয় ছেলের কষ্টে স্বয়ং আবির্ভূত হয়ে বামাকে বললেন, বামা, তুই কাঁদছিস কেন বাবা? তুই তো ঠিক কাজই করেছিস। গরিব অসহায় মানুষগুলোর জন্য আমার কাছে করুণা ভিক্ষা করতে এসেছিলি, কিন্তু বাবা, তোর কথা যে আমি অমান্য করতে পারিনি, তাই তোর কথা মতো আমার মন্দিরে আমি নিজেই বাজ ফেললাম। এতটাই করুণাময়ী আমার মা তারা। সকলেই বলুন, জয় মা তারা, জয় বামদেবের জয়।